আমার কাছে এই দুইজন কাপলকে অনেক বেশি ভালো লাগে। তাদের নাম হচ্ছে মিথিলা এবং ইয়াসিন। তারা দুইজন মিলে বুঝিয়ে দিয়েছে যে একসাথে থাকলে, ভালোবাসলে, ভালোবাসাকে পেতে হলে যে কতটা লড়াই করতে হয়, আর লড়াইয়ের পর যে জয়ী হয় তারা অনেক বেশি সাকসেসফুল হয়। আর মিথিলা তো আগে থেকেই সাকসেস, কিন্তু ইয়াসিনের সাথে বিয়ে হওয়ার পর ইয়াসিন এবং তাদের দুইজন আরও বেশি সাকসেস হয়ে গিয়েছে। তাদের আবার নতুন বিজনেসও আছে। তো যাই হোক, মিথিলাকে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তার ফ্যাশন সেন্সটাও অনেক বেশি সুন্দর। কিছুদিন আগে তাদের বিয়ে গিয়েছিল, বিয়ের তো প্রত্যেকটা লুক মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। আর মিথিলা যে কোনো আউটফিট পরলে তাকে অনেক বেশি মানায় আর অনেক বেশি সুন্দর লাগে। আর মিথিলা যে বিভিন্ন জায়গাতে গিয়ে মানে ট্যুরে যে যায়, গিয়ে যে ভিডিও করে বা ড্রেস পরে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর তাদেরকে কিন্তু একসাথে অনেক বেশি মানিয়েছে মিথিলা আর ইয়াসিনকে। ইয়াসিনও অনেক খুশি মিথিলাকে পেয়ে, আর মিথিলাও অনেক খুশি ইয়াসিনকে পেয়ে। আমি সবসময় দোয়া করি যাতে সবার ভালোবাসা পূর্ণতা পাক, সবাই এইভাবে ভালোবেসে যাক। আর মিথিলা কিন্তু অনেক বেশি চিকন ছিল, ইদানিং সে ওয়েট গেইন করেছে, তাকে কিন্তু এখন আরও বেশি মিষ্টি লাগে। আর তার বিজনেসটাও কিন্তু মোটামুটি অনেক বেশি ভালোই চলছে আলহামদুলিল্লাহ বলতে গেলে। আমার যেহেতু মিথিলাকে অনেক বেশি পছন্দের, তো মিথিলার কিছু কিছু ভিডিও আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তো সেই ভিডিওগুলি আমি বারবার খালি দেখি। আর হ্যাঁ, অনেকেই আমার কমেন্টে বলছেন যে মিথিলা কীভাবে মোটা হলো। মিথিলা কিন্তু সাপ্লিমেন্ট খেয়ে মোটা হয়েছে, আর সেই সাপ্লিমেন্টের বিজনেসই কিন্তু এখন মিথিলা রান করছে, কারণ সে নিজে ওইটা অ্যাপ্লাই করে অনেক বেশি সাকসেস হয়েছে, মানে অনেক বেশি ভালো রিভিউ পেয়েছে, অনেক বেশি উপকার পেয়েছে। তো সেই জন্যই সে ওইটা নিয়ে বিজনেস করছে।